হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 5-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সেই 8 নম্বর স্কুলের উত্তরগুলো একটি পিডিএফ আকারে তৈরি করা হয়েছে। যদি তোমরা সেই পিডিএফটি ফ্রিতে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক প্রোভাইড করা আছে, সেইখানে গ্রুপে জয়েন হয়ে যে বলো স্যার আমার পিডিএফটি চাই, তাহলে তোমাদের সবাইকে সেই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, 8 নম্বর স্কুলের পিডিএফটি আমি নিয়ে এসেছি। সেই পিডিএফে 1 নম্বর প্রশ্ন কি, 1 নম্বর প্রশ্ন আছে যে একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো কি, সাইকেল হতে পারে, ই রিক্সা হতে পারে, তারপরে ভ্যান হতে পারে, এই সকল কিছু হতে পারে পরিবেশ বান্ধব যানবাহন, মানে পরিবেশের কোনো ক্ষতি করে না এরা। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কাগজ তৈরি হয় কোথায় প্রথম, সেটা হচ্ছে চীনে। 3 নম্বর প্রশ্ন, তুবড়ি বানাতে লাগে অপশন খুব কাঠ কয়লা। 4 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। গো অপশন প্রায় 8 মিনিট হবে বা 8 মিনিট 19 সেকেন্ড হয়। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ কখনো, এটা অপশন ঘ পূর্ণিমা তিথিতে। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে কোথায়, না রানীগঞ্জ, অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো অপশন ক 15ই জুন। 8 নম্বর প্রশ্ন, আইলা জ্বর হয়েছিল কত সালে, অপশন ক 2009 সালে আইলা জ্বর হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, পানসি কি, পানসি হলো ছোট পাল সহ নৌকা, এখানে বলতে পারো ছোট পাল সহ নৌকা। 10 নম্বর প্রশ্ন, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়, না অপশন ক জল ঢাকাতে। এবার 2 দাগের প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলোকে কি বলা হয়, পুঁথি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, 1.5 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করা শিশুদের অধিকার, এটা হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, যিনি পরিষেবা গ্রহণ করে তাকে উপভোক্তা বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ট্রাম বিদ্যুৎ শক্তিতে চলে তাই বায়ু দূষণ কম হয়, তাই ট্রাম কি বিদ্যুৎ শক্তিতে চলে তাই বায়ু দূষণ কম হয়। 5 নম্বর প্রশ্ন, হুইয়া পাখির ডেস এর জন্য মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে, পালক সুন্দর, এতটাই পালক সুন্দর যে তার জন্য মানুষ তাকে মেরে ফেলে দিচ্ছে। 3 নম্বর প্রশ্ন, সত্য না মিথ্যা লিখতে হবে। গ্যালিলিও গ্যালিলি প্রথম রেডিও তৈরি করেন, এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, চাপ ও চিলুনি দুটি গাছের নাম, এটা হচ্ছে সত্য। 3 নম্বর প্রশ্ন, ছোট গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা হচ্ছে মিথ্যা। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালিত হয়, এটা হচ্ছে সত্য। 5 নম্বর, সমীকার লেবি ধূমকেতুটি শুক্র গ্রহের উপর আছড়ে পড়েছিল, এটা হচ্ছে মিথ্যা। তারপর হচ্ছে 4 প্রশ্নগুলো দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করতে বলেছে। বুধ শুক্র পৃথিবী প্রক্সিমা সেন্টারি, এটা হচ্ছে প্রক্সিমা সেন্টারি হবে 4 2 নম্বর প্রশ্ন। হাল পানসি পাল দার, এটা হবে পানসি। 4 3 নম্বর প্রশ্ন, পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা, এটা কয়লা। তারপরে প্রশ্ন, সৌরশক্তি জলবিদ্যুৎ জৈব গ্যাস বায়ু শক্তি, এটা হবে জলবিদ্যুৎ। তারপর প্রশ্ন, কাক চড়ুই হুইয়া বক, এটা হবে হুইয়া। এবার 5 প্রশ্নগুলো কি বলেছে, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়, এটা হচ্ছে 18 বছর বয়সের নিচে। 5 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, এটা হচ্ছে কয়লা। 5 3 নম্বর প্রশ্ন কি, জেলিসিসিতে ভারত সরকারের কোন ছাপ থাকে, এটা হচ্ছে এফপিও ছাপ থাকে। হরপ্পা বান কি, হরপ্পা বান হচ্ছে হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর জল আসে, তাকে হরপ্পা বান বলে। 5 নম্বর প্রশ্ন, দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো, সৌরশক্তি বায়ু শক্তি, তারপরে হতে পারে জোয়ার-ভাটার শক্তি, এই সকল কিছু হবে অপ্রচলিত শক্তি। এবার 6 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ পাশাপাশি সাজিয়ে লেখো। মাজার থেকে কি হবে, কবরস্থান হবে। জেব্রা ক্রসিং থেকে কি হবে, হেঁটে রাস্তা পার। সালফার অক্সাইড থেকে কি হবে, সালফারের অক্সাইড থেকে হবে অ্যাসিড বৃষ্টি। জেনারেটর থেকে কি হবে, ডিজেল শক্তি। সুনামি থেকে কি হবে, সমুদ্রের নিচে ভূমিকম্প। পরের প্রশ্নগুলো দেখা যাক। পরের প্রশ্নগুলো যেটা আছে সেটা হচ্ছে, বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে 4টির নাম লিখতে বলেছে। আমরা বন থেকে যে সকল জিনিস, তার হলো বাঁচার জন্য অক্সিজেন পাই, CO2 পাই, অক্সিজেন O2 পাই। তারপর হচ্ছে জ্বালানির কাঠ পাই, আসবাবপত্র তৈরির জন্য কাঠ পাই, ওষুধ পাই। 7 2 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কয় প্রকার, কি সূর্যগ্রহণ 3 প্রকার, এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। এবার 7 3 নম্বর প্রশ্ন, শিশুদের দুটি অধিকার উল্লেখ করো, এখানে দেখা আছে দেখে নাও, লেখা আছে দেখে নাও। এবার
সাথে 4 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়? উত্তরগুলো দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, খনি অঞ্চলে ধস প্রতিরোধের 2টি উপায়। উত্তর দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন, নিরাপদে পথ চলার 2টি নিয়ম লেখো। সবসময় ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। 2 নম্বর হচ্ছে, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যাল সবুজ মানে মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। এবার 8 দাগের প্রশ্নগুলো দেখো। 8 দাগের প্রশ্ন হচ্ছে 8 এর 1, চিত্রসহ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে 4টি বাক্য লিখতে বলেছে, এখানে লেখা আছে, দেখে নাও। আর এবং ছবি দেওয়া আছে, দেখে নাও। চিত্রের সাহায্যে জলচক্রের বর্ণনা দিতে বলেছে, চিত্রের সাহায্যে জলচক্র, ওয়াটার সাইকেল। এখানে কাকে বলে দেওয়া আছে, কি করে ঘটছে দেওয়া আছে, এবং এখানে পাশে দেখো ছবি দেওয়া আছে। জলাশয় থেকে কি করে জলীয় বাষ্প থেকে কি করে পাহাড়ে মাথায় মেঘ বা বরফ তৈরি হচ্ছে, মেঘ বা বরফ থেকে আবার কি করে বৃষ্টি বা তুষাররূপে ভূপৃষ্ঠে ফিরে আসে, সেটা দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো, যদি তোমরা এই পিডিএফটি ফ্রিতে পেতে যাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও এবং SMS করে যে স্যার আমার পিডিএফটি চাই, তাহলে তোমাদের সবাইকে অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। তাহলে এখানে এর পরবর্তী ভিডিও আমরা পরে স্কুল নিয়ে আলোচনা করব।